আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রেডি হয়ে গেছি, একদম সিম্পল একটা ড্রেস পরেছি, সুতির। যাব আম্মার বাসায়। ঈদের দিনও গিয়েছি, আজকেও যাচ্ছি আম্মার বাসায়। এই তো দুজন বের হয়ে গেলাম, যাচ্ছি আম্মার বাসায়। ছেলে আগেই চলে গেছে ওর নানুমার বাসায়, এখন আমরা দুজন যাচ্ছি। ঈদের পরে রাস্তাঘাট এত ফাঁকা থাকে, খুবই ভালো লাগে ঈদের মধ্যে বেড়াতে। যাওয়ার সময় গাড়িতে গ্যাস ভরে নিচ্ছি। এই তো চলে এসেছি আম্মার বাসায়। তোমার লাগে অস্থির রাইছে এই রিমা। হাই রাইকা, কেমন আছো? আমাদের রাইকা বুড়ির আজকে বার্থডে, আমার খালাতো বোনের মেয়ের। এই তো রাইকার বার্থডে, এখন কেক কাটা হবে। আম্মার বাসায় হইচই শুরু হয়ে গেছে। আমার আব্বা এখন রাইকাকে নিয়ে সব বাচ্চাদের নিয়ে কেক কাটবে। বাচ্চারা তো মহা খুশি। কেক কাটা শেষ করে এখন ওরা যে যার মতো করে ললিপপ খাচ্ছে। রাইকার আম্মু কেক কেটে দিচ্ছে। আমার খালাম্মাও চলে এসেছে আমাদের সাথে ঈদ করার জন্য। মাশাআল্লাহ, আমার গুল্লু মুল্লু বাচ্চাটা ললিপপ খাচ্ছে। সবার খাওয়ার জন্য আম্মা বেশি করে জর্দা সেমাই করেছে আর তরমুজ কেটে দিয়েছে। এটাই ভালো, গরমের দিনে তরমুজ খেলে প্রাণটা একদম ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে। সবাই খুব আরাম করে আমার আম্মার সাথে সিরিয়াল ধরে বসে আছে। বড় হয়ে গেছি তাই আর কেউ ঈদি দিতে চায় না। আমার 3-4টা বোন আজকে আসেনি, ওদেরকে মিস করছে। সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে কেন বলতে পারবেন? ঈদ সালামি, ঈদ সালামির জন্য। ঠিক আছে, জেনিফাকে 100 টাকা দিয়ে দিলা। টাকা দাও নাই। এই যে আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই যে ভাঙটিটা দিলাম। হ্যাঁ, এখন তুমি কত পাবা? 500 পাবা। দেখো কি সুন্দর করে আমি দিচ্ছি সবাইকে। আমাকে কি ভালো লাগতেছে না? খালাম্মা বলেন এটা কেমন হচ্ছে দেওয়াটা? আমি আমার জামাই দিলের 100 দিয়ে দাও। আমি পরে দিব, পরে দিব। ওকে, এই নাও 500। ঠিক আছে, তোমার টাকা উঠতেছে বাবা, তোমার টাকা উঠতেছে 100 টাকা। এই যে সালাম, আমাদের এই যে ও জামাই 100, আমাদের এই মেয়ে 100। ও দাই দাই, এই ওর যে জামাইটা কত? আমার কই, আমার আমার একটা আলাদা, আমার কাছে কত? আমার একটা পরে আমার ভাই। এই আমার আলাদা নে, না বাইরে গেছে আমার সমস্যা। বড় হয়ে শুধুই লস, কারো কাছে ঈদ সালামি পাই না। আম্মা সবার জন্য রান্না করেছে পোলাও, কত বড় ডেক্সির মধ্যে রান্না করেছে। গরুর মাংস আলু দিয়ে ঝোল করেছে, ভেজিটেবল আর মুরগির মাংস ঝাল ঝাল করে রান্না করেছে। খাওয়া দাওয়ার পর্ব চলছে। প্রথম ছেলেরা বসেছে খেতে, এখন আরেক গ্রুপ বসে গেছে খাওয়া দাওয়া করার জন্য। আরেকজন কুলে উঠে বসে আছে যেন খেতে না হয়। আমাদের ঘরের সব বাচ্চারা বসেছে একসাথে খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া শেষ করে সবাই আড্ডা দিচ্ছে একসাথে। আর এদিকে মেয়েরাও বসে গেছে খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আবারও ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।